নমস্কার দর্শকবিন্দু, পিএম কিষানে এইবার ১৯তম কিস্তির টাকা কবে পাবেন? এবার ২০২৫-এ পিএম কিষানে ১৯তম কিস্তির টাকা পেতে চলেছেন। ঠিক পিএম কিষানে ১৯তম কিস্তির টাকা পেতে কৃষকদের কী করে রাখতে হবে অবশ্যই, বা কোন কোন কৃষকেরা এবার ১৯তম পাবেন, ১৮তম পাবেন, সমস্ত কিছু পিএম কিষানে টাকা দেওয়া নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না। বলা হয়েছে দেখুন, 2025-এ 11 কোটি বেশি কৃষক পিএম কিষাণ সম্মান নিধি কর্মসূচির নিবন্ধন হয়েছেন, যেখানে যোগ্য কৃষকেরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 6,000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা পাচ্ছেন এই পিএম কিষাণের মাধ্যমে। প্রোগ্রামটি এখনও পর্যন্ত মোট ১৯তম কিস্তি কভার করে দিয়েছে, বা এবার আপনাদের ঠিক ১৯তম কিস্তি কভার করা হয়ে গেছেন পিএম কিষাণে। এবার যেহেতু আপনাদের সুবিধাভোগীদের ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে পিএম কিষাণের ১৯তম কিস্তি আসা শুরু করছেন। ঠিক এবার কৃষকেরা ১৯তম কিস্তি পাবেন ২০২৫-এ ফেব্রুয়ারি। তবে প্রোগ্রামটি কৃষকদের জন্য খুবই সহায়িকা, যে কিন্তু ইকেওয়াইসি পূরণ না করা, নথির আপডেট করানো বা অন্যান্য বিবরণের আপনারা অর্থ প্রদানের বিলম্ব করতে পারে, বা আপনার আবেদন বাতিলও করতে পারে। অবশ্যই আপনাদেরকে এই ১৯তম কিস্তি পেতে ইকেওয়াইসি বাধ্যতামূলক। যেই কৃষকেরা এবার ১৯তম কিস্তি পাবেন, অনেকে ১৮তম কিস্তি পাবেন, অনেকে ১৪তম কিস্তি, ১৫তম কিস্তি। কেউ ধরুন এর আগেরটা ১৪তম পেয়েছে, ঠিক এইবারে ফেব্রুয়ারি মাসে সে ১৫তম পাবে, আর যে ১৮তম পেয়ে আসছে এবারে ১৯তম কিস্তির টাকা পাবেন। মোট ১৯তম কিস্তির টাকা দেওয়া হয়েছে ২০২৫-এ ফেব্রুয়ারি এবার পেতে চলেছেন। ১৯তম কিস্তির তারিখ, যেটা আপনাদের তারিখ এখানে জানানো যাচ্ছে, বা নতুন করে আবেদন, যারা আবেদন ইতিমধ্যে ব্যবহার করতে পারেন, আপনি বিস্তারিত পদক্ষেপগুলি পরীক্ষা করতে হবে, বা আপনাদেরকে এবার পিএম কিষাণের ১৯তম কিস্তির তারিখ, যেটা ২০২৫-এ বার্ষিক ৬,০০০ টাকা করে, যেটা সারা বছর জুড়ে প্রতিটি কৃষকদের ২,০০০ ৩টি কিস্তিতে বিতরণ করা হয় কৃষকদের এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি। সাধারণত পিএম কিষাণ কর্মসূচির কিস্তির ৪ মাস মেয়াদ সংশোধন করা যায়। সর্বশেষ যেটা এবার ১৯তম কিস্তির মহারাষ্ট্র থেকে ৫ই অক্টোবর ২০২৪-এ প্রকাশিত হয়েছিল। যদিও পিএম কিষাণ ১৯তম কিস্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে পূর্ববর্তী বছরে যেটা আপনাদের সময়সূচি অনুসারে কৃষকেরা ২০২৫ সালে ফেব্রুয়ারিতে প্রোগ্রামের আসন্ন, যেটা ২,০০০ টাকা করে পাওয়ার আশা করছেন। ঠিক এইবারে আবারও কৃষকরা এই ফেব্রুয়ারিতে ১৯তম কিস্তির টাকা পাচ্ছেন, ঠিক ২০২৫-এ। রবি খারিফ এই মরশুম প্রত্যেক সিজনে কৃষকদের এই ৩টি টাকা দেওয়া হয়, প্রত্যেকটা ফসলের সিজনে। ঠিক এই আপনারা যেহেতু আপনাদের যে মার্চে ২০২৫ থেকে শুরু করেই চলেছে, তাই কৃষকরা এবার বীজ, সার ইত্যাদি এই সমস্ত সরবরাহ, যেটা কেনার জন্য টেনশন শুরু করার আগেই অর্থ প্রদান দিতে পারেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফ থেকে যদিও আপনাদের পিএম কিষাণে বাড়ানো হয়নি, সেক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে, প্রচুর কৃষক আর্থিকভাবে সচ্ছল হবে বলে মতো ওয়াকবি মহলও জানাচ্ছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে। ঠিক আপনাদের ফেব্রুয়ারি কিন্তু বাজেট সেখানে পেশ হবে, সেখানে জানিয়ে দিতে পারে ঠিক এই ২৫-এ, যেহেতু আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এবার টাকা বাড়ানোর সম্ভাবনাটা রয়েছে বেশিরভাগই। তো কিন্তু আপনাদের যেহেতু টাকা বাড়ালেও, বা আপনাদের যেহেতু যেই টাকা বাড়াবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, কিন্তু শেষ পর্যন্ত হয়নি, তো এখনও ঘোষণা হয়নি। বাজেটে আবার কি পেস্ট করবেন অর্থমন্ত্রী, সেটার দিকেই নজর। যেটা পিএম কিষাণ কেওয়াইসি, যেটা অবশ্যই আপনারা যদি পিএম কিষাণের একজন উপভোক্তা হয়ে থাকেন, অবশ্যই আপনারা কেওয়াইসি করুন, তবে এই টাকা পাবেন। আর আপনাদের যে পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে অবশ্যই বাজেট পেশে এইবারে, যেহেতু পিএম কিষাণের টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে, আর যখনই সেই বাজেট পেশে কি জানাবে সমস্ত কিছুটা আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো।